আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মজিবুর চেতনা আসসালাম। পেজ থেকে আজকের আসসালাম। লাইভে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান জয়, এবং আমার সাথে মজিবুর চেতনা পেজ থেকে আছেন জুবাইর হোসেন আমি নাইম ভাই। জুবাইর হোসেন নাইম। হ্যাঁ, তো আমাদের সাথে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সিয়াম আহমেদ ভাই, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ 5 রুকি কলেজ শাখা 2500 নারায়ণগঞ্জ। আসসালামু ভাই আলাইকুম। আপনাকে আমাদের লাইভে স্বাগতম। সিয়াম আহমেদ ভাই, আপনাকে স্বাগতম আমাদের লাইভে। জি নাইম ভাই, আপনাদের হ- শুভেচ্ছা জানাই, মুজিবীয় শুভেচ্ছা জানাই এবং আপনাদের সুস্থতা কামনা করি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সুস্থতা কামনা করার জন্য এবং স্বাগতম জানানোর জন্য। আজকের বিষয়, আমাদের আলোচনার বিষয় করোনাকালীন দুঃসময়। সোজা কথা বলতে গেলে করোনার দুঃসময়। করোনাকালীন দুঃসময়ে আমরা সুসময় এবং দুঃসময় বলতে অনেক কিছুই আছে। তো সুসময় হচ্ছে ভালোটা, দুঃসময় খারাপটা। তো আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো খারাপ সময়ের মধ্যে জনগণের জন্য ছাত্রলীগ অতীতের মতো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আপনার 5 কোটি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন? নাইম ভাই, শুনতে আমি পাচ্ছেন? কথাগুলো সরি বুঝতে পারি নাই, কেন আপনার নেটের সমস্যা ছিল? জি, আমি বলতে চাচ্ছি যে জি ভাই। দুঃসময় অতীতে আমরা জি জি। দেখতে পেরেছি জনগণের দুঃসময় বা বাংলার দুঃসময়ে ছাত্রলীগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই করোনাকালীন জি দুঃসময় আপনাদের 5 রুপি কলেজ শাখা ছাত্রলীগ কি জি। ভূমিকাটি রেখেছিলেন, সেটা যদি জনগণের উদ্দেশ্যে বলতেন। আহ প্রথমে আমি বলতে যাবো যে বাংলাদেশে যে মহামারী করোনা ভাইরাস আপনার প্রাদুর্ভাব ঘটে, তার আহ, জন্য আমাদের বাংলাদেশ সরকার লকডাউন দেয়। 26 তারিখ, 26শে মার্চ লকডাউন শুরু করে, প্রথম লকডাউন। এবং এর ফলে যারা মানে আহ, যেটা বাংলা ভাষায় বলে আর কি, দিন আনে দিন খায়, ওই রকম নিম্ন মধ্যবিত্ত মানুষগুলাই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, কারণ তারা দৈনিক কাজ করে এবং দৈনিক তাদের জীবিকা অর্জনের জন্য খাবার আনে, এনে তাদের সংসার চালায়। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা দিন আনে। অনেক বলতে মানে আমাদের পাঁচরকি গ্রামে প্রায় অনেক মানুষই এরকম। তো ওই ক্ষেত্রে আমি এবং আমার ফ্যামিলি থেকে চিন্তা ভাবনা করেছে যে ওদের জন্য কিছু একটা করার। অবশ্য আমরা হলে তো ভাই বড় লোক না, আহ যতটুকু মধ্যবিত্ত থেকে চেষ্টা করছি, এবং আমার নিজের বাইক বিক্রি করা হয়েছে, বাইক বিক্রি করে টান দেওয়া হয়েছে। তো আমার এই 500 এলাকাতে প্রায় আমি 300 জনের মতো। আবার দেখে যে আমাদের 500 কলেজের যে গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকেও আমি টান টান দিছি। এবং জি, অনেক ছাত্র ছাত্র আছে যে যারা গরিব, চলতে পারছে না, তাদের আমি অর্থ দিয়ে। ভাই। জি, শুনতে পাচ্ছি। সিয়াম যে ভাই আমরা শুনতেছেন? গর্বিত যে জি জি। আমরা দেখতে পেরেছি যে আপনি আপনার ব্যক্তিগত পরিবহন, যে আপনার শখের বাইক বিক্রি করে জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। এটা অনেক গর্বের একটি বিষয়। এবং ইভেন এটা একটি দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন আপনি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে এই ভাষা প্রকাশ, এটা সাধুবাদ জানানোর ভাষা প্রকাশ করার মতো নয়। যে আসিয়াম ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন আমার। জি ভাই। করোনা লকডাউনে জি জনগণের ভিতরে আমরা কিছু অসচেতনতা লক্ষ্য করতে পেরেছি, যেগুলো হচ্ছে যে বারবার যেখানে সরকার থেকে বলা হচ্ছিল আপনারা ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, কিন্তু উৎসাহী জনগণ
তারা সেই কথাটি মানেনি। ইভেন এরকমও ঘটেছে যে আর্মির গাড়ি দেখতে কিরকম তা দেখতে বের হওয়া, এটাও ঘটছে। তো জনগণের অসচেতনতার কারণে ভাইরাসটা ছড়ায়, যেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় ছিল জনগণের এই জনস্রোত ঠেকানোর জন্য বা জনগণকে ঘরে রাখার জন্য? আপনাদের উদ্যোগগুলো কি ছিল? সেক্ষেত্রে বলবো যে ভাই, যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলা হয়েছে, তো এটা মানুষের সচেতনতা একমাত্র পার্থ, এটাকে আবদ্ধ করে রাখা। লকডাউন যেহেতু বলা হয়েছে, লকডাউন করে রাখা করোনা ভাইরাসকে। তো ওই ক্ষেত্রে মানুষের সচেতনতা একমাত্র আহ, মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে মানে সচেতনতাই ছিল একমাত্র এটার। ওষুধ যেহেতু ছিল না, এটাই একমাত্র ওষুধ। তো সচেতনতা এরকম থাকে, লকডাউন যেহেতু দিচ্ছে, করোনা ভাইরাসটার প্রাদুর্ভাব মানে 14 দিন পর্যন্ত একটা মানে থাকে একটা মানুষের দেহে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশে প্রায় 85 দিনের উপরে লকডাউন ছিল, টানা। তো এতদিন লকডাউন থাকার পরও করোনা ভাইরাস কিন্তু হুড়হুড়ে বাড়ছে, কারণ মানুষ সচেতন ছিল না। সরকারের যে নির্দেশ মানে তা মানে নাই। এবং মানে আমার দেখা সত্ত্বেও যেগুলো হয়েছে যে ওরা করোনা ভাইরাসকে মানে তুচ্ছ মনে করছে। কিরকম তুচ্ছ? মাস্ক ঠিক মতো ব্যবহার করে নাই। দেন এটা ভাইরাসের যে ছোঁয়াচে বা মানে কোন বস্তু দাঁতে থাকে, ওইগুলা কিভাবে ব্যবহার করবো, ওই সময় কিভাবে চলবো, হাত স্যানিটাইজ মানে হাত বলতে করে নাই। তারপর যেগুলা বলেছে মানে কিছুই করে নাই। তো ওই ক্ষেত্রে দেখা যায় অসচেতনের কারণেই ভাইরাসটা বেশি ছড়াছড়ি হয়েছে। তো আর বাংলাদেশ ছাত্রলীগের যে ভূমিকা ছিল তা অপরিসীম। দেখা গেছে যে বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে আহ ছাত্রলীগ মানে হ্যান্ড স্যানিটাইজার দিছে, তারপর সাবান দেওয়া হয়েছে, এবং সচেতন করার জন্য মানুষকে বিভিন্ন উপায়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে সহায়তা করছে এবং সাহায্য করছে, এবং সচেতনমূলক বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে তারা মানুষকে সচেতন করছে। হুম। ধন্যবাদ সিয়াম ভাই। সিয়াম ভাই শুনছেন? জি ভাই। সিয়াম ভাই, আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, আপনি আসলে এই করোনার শুরু থেকে বা করোনার সময় আপনার অবদান ছিল প্রশংসনীয়। আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন। সবচেয়ে অবাক করার বিষয় যেটা ছিল, আপনি নিজের বাইক বিক্রি করে দিয়েছেন করোনায় ত্রাণ দেওয়ার জন্য মানুষকে। আসলে এটি আমাদের জন্য খুবই অনুপ্রাণিত আমরা এর জন্য। এবং আপনার এই কাজটির কারণে হয়তো অনেকেই আহ, অনুপ্রেরণা পেয়েছে, উৎসাহিত। তারা কাজ করছে, তারা উৎসাহিত হয়েছে, তারা কাজ করছে। এই জন্য আপনাকে আমাদের মোটিভেট চেতনা পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব ভবিষ্যতে আপনি এরকম অনেক ভালো কাজ করবেন। তো সিএম ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আসলে আপনার নিজের শখের বাইকটি বিক্রি করে ত্রাণ দেওয়ার মতো মন মানসিকতা বা চিন্তা ভাবনা কোথা থেকে আসলো? এটা ভাই বলতে গেলে যে মানে আসলে এটা যে আমি বিক্রি করে দিচ্ছি, তো এটা মানে আমার কাছে আর কি স্বাভাবিক লাগছে। কেননা মানুষকে হেল্প করাটা আসলে আমাদের কর্তব্য। আর দ্বিতীয় কথা হলো, আমাদের পাঁচরক্ষী বা আমাদের এলাকায় না, সব মানে সব জায়গায় দেখা যায় যে মানে অনেক ধনী ব্যক্তি আছে যারা মানে তাদের এত টাকা মানে মানে টাকা পয়সা আছে যে আমাদের এলাকার মধ্যে, যে তারা যদি মানে একটা ডিসিশন নেয়, গুড ডিসিশন নেয়, যে তারা একটা মানুষকে বা একটা ফ্যামিলিকে তারা 1 সপ্তাহ করে চালাবে, তাহলে এরকম মানে ফ্যামিলি ওরা প্রায় 100 ফ্যামিলি একজন ধনী ব্যক্তি চালাতে হবে। এরকম আমাদের এদিকে 100-100-র উপরও হইব যে ধনী ব্যক্তি আছে যারা এগুলো করতে পারে। তো আমাদের এলাকার মধ্যে আছে গরিব। তো আমি দেখতেছি যে তারা কিছুই করতেছে না। তো আমার নিজের মাঝে একটা মানে গিলটি বোধ হলো যে এটা কি, ওরা কিরকম। আর দেখা যায় মানে নিজের মধ্যে একটা মানবিক একটা দিক চিন্তা করে দেখলাম যে না, এটা আমার জন্য কিছু করতে হবে, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে হইব। ওই দিক চিন্তা করে আমি আমার কাজটা করা হয়। হ্যাঁ, এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এবং আসলে আমাদের কাছে খুবই উৎসাহিতমূলক কাজ ছিল এটি। আমরা সবাই অনেকে খুশি হয়েছে আপনার এই কাজটা দেখে। তো আসলে মানুষ শখের বাইক
কেনার জন্য কষ্ট করে, আপনি শখের বাইক বিক্রি করে কষ্ট করেছেন। আসলে শখের বাইক বিক্রি করতে গিয়ে আপনি কোনো বাধা পেয়েছেন কিনা, বা কিভাবে সম্ভব করলেন এই কাজটি? এটা ভাই আসলে মানে আমার নিজ অর্থায়নে তো, তো আমার কাছে মানে এটা জিনিসটা খুবই ভালো লাগছে। আসলে এটার মধ্যে একটা তৃপ্তি পাইছে আর কি। আর না, আমার ফ্যামিলি থেকে এটার মধ্যে কোনো বাধা এরকম সৃষ্টি করে নাই, আরো উৎসাহিত করা হয়েছে। জি। এটা আমরা শুনে বেশ আনন্দিত হলাম, কারণ মানবতা সেবা একটি আত্মতৃপ্তির ব্যাপার, এটা সবাই পারে না। আর এটা জি করার জি, মতো নাইম ভাই। যথেষ্ট ধৈর্য, এবং এটা করতে গেলে আহ, মানসিক একটা চাপ থাকে, বা মানসিক একটা মানে সাপোর্টের দরকার পড়ে। আর সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, একটি মানব সেবা করতে গিয়ে নিজের যদি মানে সর্বস্ব চলে যায়, তারপরে মনে কিন্তু একটা শান্তি থাকে বা একটা আনন্দ পাওয়া যায়, যেটা আপনি পেয়েছেন। যে আপনার শখের বাইক বিক্রি করেছেন শুধুমাত্র আপনার এলাকার জনগণের কল্যাণে, তাই না? তো নিঃসন্দেহে এটা জি অনেক জি ভালো একটি কাজ, এবং আপনার এই কাজটি দেখে অনেক উৎসাহিত হয়েছে যতটুকু আমি জানি। জি, অনেক আমার উৎসাহিত মেসেজ হয়েছে। দিছে আপনার এই, জি নাইম ভাই, আমার আপনার চট্টগ্রাম থেকে এক ভাই মেসেজ দিয়ে কয়, ভাই আপনার এটা দেখে আমি নিজের স্মার্টফোন বিক্রি করে আমি মানুষকে হেল্প করছি। জি, এটা আপনি অবশ্যই অনেক সুন্দর একটি কাজ করেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে মুজিবের চেতনায় জাগ্রত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিয়াম ভাই, আমার আপনার কাছে আরেকটি কথা ছিল, সেটি হচ্ছে আপনি একজন জি কলেজ জয় ভাই। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তো আসলে অনেকে জেলা ছাত্রলীগের সভাপতি, বা অনেকে মহানগরের ছাত্রলীগের সভাপতি, তো সেই ক্ষেত্রে কলেজ ছাত্রলীগের সভাপতি হয়েও আপনি এরকম কাজ করেছেন, আসলে উৎসাহিত এটি আমাদের জন্য। এবং আমরা হচ্ছে ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ করেন আপনি, বা আপনাদের মতো যারা আছেন ছাত্রলীগ কর্মী, যেন আপনাদের দেখে অনেকে উৎসাহিত হয়ে জনগণের সেবায় এগিয়ে আসে। তো সিয়াম ভাই, আসলে আজকে আমাদের লাইভের যে বিষয়টি ছিল হচ্ছে, সেটি হলো করোনার দুঃসময়। তো জি আমরা এই দুঃসময়ে অনেকে অনেক খারাপভাবে দিন যাপন করছেন। দিন এনে দিন আসলে খেয়ে কাটানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে করোনার শুরুতে আপনাদের কলেজ ছাত্রলীগের সংগঠনের পক্ষ থেকে আসলে কি পদক্ষেপটা নেওয়া হয়? আ- আমি ভাই মূলত পাঁচই কলেজ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি এবং সাবেক। জি। এবং আমাদের পাঁচই কলেজ শাখা ছাত্রলীগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ও ত্রাণও দেওয়া হয়েছে, প্রায় 100 জনের মতো ত্রাণ দেওয়া হয়েছে, মানে 100 জন পরিবারকে, 100টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। জি সিয়াম ভাই, আমাদের সাথে আরো যুক্ত হবেন আল শাকিরিন শাওন ভাই, এবং আমাদের সাথে যুক্ত হবেন আরমান নিহাত ভাই। কিন্তু নিহাত ভাই একটু অসুস্থ, এই জন্য হয়তো আজকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন না। তারপরেও উনি বলেছেন যুক্ত হবেন, আশা করি আমাদের মাঝে আরো দুজন যুক্ত হবেন। তো এর আগে আমরা আপনার সাথে আসলে কিছু আলোচনা করি, আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। সিয়াম ভাই, আরেকটা জিনিস, সেটা হলো জি ভাই। বাংলাদেশ ছাত্রলীগ খুব প্রশংসনীয় কাজ করেছে করোনায়। তো জি জি। আসলে বাংলাদেশ ছাত্রলীগ বা ছাত্রলীগ সংগঠন নিয়ে যদি আপনি কিছু বলতেন। ওই বাংলাদেশ ছাত্রলীগ একটা প্রাণের সংগঠন, এটা বঙ্গবন্ধুর, তো আমি বলবো প্রাণের সংগঠন। 1948 সালে বঙ্গবন্ধু এটা মানে এরকম ভাবে করা হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার সময় না ভাষা আন্দোলনে, মানে প্রতিটা ধাপে ধাপে এই বাংলাদেশ ছাত্রলীগ মানে অপরিসীম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। আহ, এই বাংলাদেশ ছাত্রলীগ আপনার যারা মনে প্রাণে করে, আমি মনে করবো, বিশ্বাস করি যে একমাত্র তারাই বাংলাদেশ ছাত্রলীগ করে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এমন একটা সংগঠন যা আহ, সারা বাংলাদেশ না, সারা বিশ্বে আপনার এর আহ, মানে সুন্দর শৃঙ্খল, এবং মানে বাংলাদেশ ছাত্রলীগের মূল মন্ত্রই তো শিক্ষা, শান্তি, প্রগতি। তো আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যা মানুষের কল্যাণে আসে, মানুষের সাহায্যে আসে। মানে আমি যেটা বলি যে রাস্তা থেকে একটা
ইট সরাইলেও যদি মানে একটা ইট বা পাথর মানে মানুষ চলার ক্ষেত্রে একটা ইট পাথর বাঁধা হয়, এই ওই ইটটাও যদি মানে সরানো হয় সেটা একটা উপকার, সেটাও আমি করতে চাই। সেটা আমার মানে আমার নিজ থেকে বাংলা মানে ছাত্রলীগ করি সেই থেকেও। ধন্যবাদ সিয়াম ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকিরিন শাওন ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা। ভাই আমাদের লাইভে আপনাকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি ভাই, ধন্যবাদ আপনাকেও। তো ভাই সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাওন ভাই, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে আপনারা জানেন করোনার দুঃসময়, এই বিষয়টা জি নিয়ে ভাই। আমরা আলোচনা করব। আমরা অনেক কিছুই জানবো আপনাদের কাছ থেকে। মানুষ এই করোনাকালীন সময় কতটুকু দুঃসময় পার করছে এবং আমরা কতটুকু দুঃসময় পার করছি। তো জি ভাই। আমরা সিয়াম ভাইয়ের সাথে আলোচনা করছিলাম। সিয়াম ভাই, আমরা আপনার কাছে আসবো একটু পরে, যেহেতু শাওন ভাই এসে গেছে। জি জি ভাই, অবশ্যই। শাওন ভাই, আমি আপনাকে আপনি যেহেতু নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তো সেক্ষেত্রে বলতে চাই, নারায়ণগঞ্জ করোনার সময় হটস্পট ছিল। বর্তমানেও নারায়ণগঞ্জ হটস্পট রেড জোনে আছে। তো সেক্ষেত্রে আসলে নারায়ণগঞ্জে করোনার শুরুতে আহ, মানুষ আসলে কতটা আতঙ্কিত ছিল বা মানুষ কতটা চিন্তিত ছিল, কি করবে বা কি করা উচিত, তো তখন আপনাদের পদক্ষেপটা কি ছিল? জি ভাই, ধন্যবাদ। জি ভাই, যে বৈশ্বিক মহামারী চলছে বর্তমানে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে উনি তাড়াতাড়ি তার একটা সমাধান দিয়ে দেয়। যে বর্তমানে যেই মহামারীটা চলছে, এই মহামারীর একমাত্র রাস্তাই আল্লাহ পাক। তো ভাই, আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ শুরু থেকেই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করে গেছি। তো ভাই, নারায়ণগঞ্জের মানুষ প্রথমে এই ব্যাপারটা নিয়ে বেশি সিরিয়াস ছিল না, যার কারণে আমরা নারায়ণগঞ্জের মানুষই হটস্পট তৈরি হয়েছে, নারায়ণগঞ্জে করোনার হটস্পট তৈরি হয়েছে। তো ভাই, আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জননেতা আলহাজ এ কে এম শামীম হোসেন শামীম ভাইয়ের নির্দেশনা এবং তার সার্বিক তত্ত্বাবধানে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে করোনা ল্যাব, পিসিআর ল্যাব, প্লাস নারায়ণগঞ্জে তার আমাদের প্রশাসনের সাংসদ জনাব এ কে এম সেলিম ওসমান ভাইয়ের নির্দেশনায় 2টি অ্যাম্বুলেন্স, শামীম ওসমান সাহেবের নির্দেশে 2টি মানুষের স্যাম্পল কালেক্ট, প্লাস পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা থেকে শুরু করে নারায়ণগঞ্জের মানুষের যত ধরনের করোনার জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপগুলো জরুরি সেগুলো ওনারা নিয়েছে। প্লাস আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ শুরু থেকেই মানুষকে সতর্ক করার চেষ্টা করেছি যে আমাদের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এই সোহানুর রহমান শুভ্র প্রায় করোনার জানুয়ারি থেকেই এই করোনার যেই এই করোনার মানে সতর্কতা লিফলেট বিতরণ করেছে আমাদের জেলার আরো জয়েন্ট সেক্রেটারি, সহ সভাপতি, প্লাস আমরা যারা আছি মাইকিং করা হয়েছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে, বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ থেকে শুরু করে মানে আমরা চেষ্টা করেছি যে মানুষকে যেভাবে সম্ভব সতর্ক করা। তো ভাই, মানুষ সতর্কতা মানে প্রথমে দিক দিয়ে জিনিসটা সিরিয়াস নেয়নি, যার কারণে এই ভাইরাসটা সারা জেলায় ছড়িয়ে পড়েছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অন্যরকম। এই বৈশ্বিক মহামারীর কারণে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, এতে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে বিভিন্ন সাইডে এখনো রেড জোন চলছে। তো ভাই, আলহামদুলিল্লাহ আমাদের বন্দরটা মোটামুটি এখন একটু নিয়ন্ত্রিত, যার কারণে এখন মোটামুটি বন্দরে আক্রান্ত সংখ্যা কমছে দিন দিন। তারপর আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী যেখানে প্রয়োজন সেখানে পাঠাচ্ছে। আমাদের তার তরুণের অহংকার জনাব এ কে এম ওসমান ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত দিনে ভাই ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় দিয়েছি। আপনারা অবগত আছেন যে এ কে এম ওসমান 10,000 মাস্ক প্লাজার মানে মানুষকে যেভাবে সতর্ক তার নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ শুরু থেকেই সেই ধরনের কাজ করে যাচ্ছি। জি ধন্যবাদ শাওন ভাই। শাওন ভাই, আমাদের সাথে সিয়াম ভাই আছেন। উনি জি ভাই। প্রশংসনীয় কাজ করেছেন করোনায়, নিজের শখের বাইক বিক্রি করে ত্রাণ দিয়েছেন। তো শাওন ভাই, আমি সিয়াম ভাইয়ের জায়গা থেকে যদি বলি যে আসলে সিয়াম ভাই যে কাজটি করেছে, আসলে করোনার এই দুঃসময়ে আহ, আপনি বা আমরা কতটুকু মনে করতে পারি যে আসলে মানুষের কতটুকু কাজে লেগেছে বা মানুষকে কত উপকৃত করা গিয়েছে এই কাজটির মাধ্যমে? তো শাওন ভাই, আমি ভাই প্রশ্নটা আমি বুঝতে পারিনি ভাই। প্রশ্ন না, আসলে আমি সিয়াম ভাইয়ের জায়গা থেকে বলতে চাচ্ছিলাম যে সিয়াম ভাই যে কাজটি করেছে, নিজের শখের বাইক বিক্রি করে ত্রাণ দিয়েছে, তো করোনার জি ভাই। দুঃসময়ে আসলে মানুষের কতটুকু মানুষ উপকৃত হয়েছে এর মাধ্যমে, জি ভাই। বা আসলে আমাদের কাজ করা উচিত কিনা? ভাই লাস্টের কথাটা বোঝা যাচ্ছে না, মানে আপনার লাইনটা আটকাচ্ছে বারবার। কাজ করা উচিত কিনা সিয়াম ভাইয়ের মতো?
বা সবার? জি ভাই, ধন্যবাদ। যে আমি ভাই আপনার প্রশ্নটা হাফ বুঝতে পারছি, যে সিয়াম ভাই তার বাইক বিক্রি করে ত্রাণ দিয়েছে নাকি? জি তো জি। ভাই তো সিয়াম আপনি ভাইকে ধন্যবাদ। এই করোনার দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, যে এই করোনা মহামারী কালে সে তার শখের বাইকটি বিক্রি করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, যে সে সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। আসলে ভাই ছাত্রলীগ শুরু থেকেই মানুষের কল্যাণের কাজের জন্য সৃষ্টি হয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 6 দফা, 71 মুক্তিযুদ্ধ, সবসময় ছাত্রলীগ মানুষের প্রয়োজনে দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক এই মহামারীতে আপনারা দেখেছেন শুরু থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সবসময় মানুষের পাশে ছিল, আছে। আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমাদের জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত উদ্যোগে, আসলে ভাই ব্যক্তিগত উদ্যোগে অনেক মানে সাপটাকে সাধ্য নাই, মানে ব্যাপারটা এরকম যে ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু করা হয় কিন্তু সেটা দৃশ্যমান হয় না। যার কারণে তারপরও যে যে যতটুকু সম্ভব, যার পরিস্থিতিতে যে যতটুকু সম্ভব, কেউ 30 জন, কেউ 50 জন, কেউ 20 জন মানুষের পাশে দাঁড়িয়েছে। এই কারণে আমি আমার জেলা সংগঠন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আর ভাই আপনার পরের প্রশ্নটা আমি বুঝতে পারি নাই ভাই। জি শাওন ভাই, জি নাইম ভাই। জি, ধন্যবাদ জনাব শাকিরিন শাওন ভাইকে। শাওন ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন ছিল। যে শুরু থেকে বলা হচ্ছিল সচেতনতাই পারে প্রতিহত করতে করোনা ভাইরাস। তো যথেষ্ট সক্রিয় ভূমিকা রেখেছেন সবাই ত্রাণ বিতরণে বা জনগণকে যতটুকু সম্ভব সচেতন করার। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বর্তমানে 2020 সালে দেশ ডিজিটালাইজড হয়েছে, তো ডিজিটাল ওয়েতে যদি জনগণকে এই লকডাউনে সবচেয়ে বেশি সময় মানুষ দিয়েছে, স্ট্যাটিস্টিক্স বলছে ফেসবুক এবং ইউটিউবে, তারা এই সময়টি বের হতে পারেনি। আর এই সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে অনলাইনে, অনলাইন পোর্টাল সবচেয়ে বেশি ব্যবহার করেছে চরাঞ্চল বা বলা যায় বরিশাল। বরিশাল সবচেয়ে বেশি এগিয়ে আছে, ধাপে ধাপে 64 জেলার সবকটি আছে। তো ছাত্রলীগের পক্ষ থেকে যদি করা হতো যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে জনগণকে সচেতন করার একটি উদ্যোগ নেওয়া হতো, সেটা কি ভালো হতো না? এটা আমার এই প্রশ্নটি শাকিরিন শাওনের জন্য। যে মানে এই মানুষের সচেতনতার উদ্যোগ। জি, সচেতনতা বাড়ানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম, দ্যাট মিনস জি ভাই, সোশ্যাল মিডিয়া। ব- জি ভাই, সচেতনার উদ্যোগ কি গ্রহণ করা দরকার কিনা? মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে ডিজিটাল ওয়েতে সোশ্যাল মিডিয়া ইউজ করে সচেতন করা কি প্রয়োজন ছিল কিনা, বা সেইটা আপনারা কতটুকু করেছেন? জি ভাই, আমার নেটের সমস্যা না আপনার নেটের সমস্যা আমি বুঝতে পারছি না ভাই, কথা আমি বুঝতেই পারতাছি না। মানে আমি বলতে চাচ্ছি যে, ভাই প্রশ্নটা আরেকজন করেন দেখি ভাই। জি, প্রশ্নটা হচ্ছে সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। তো জি ডিজিটাল ভাই অবশ্যই। প্ল্যাটফর্ম ইউজ করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করার ব্যাপারে আপনারা কতটুকু উদ্যোগী ছিলেন? আপনারা পথে, রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে যতটুকু সম্ভব সচেতন করেছেন। সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের জীবনকে ঝুঁকিতেও রেখেছেন। কিন্তু যদি তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনারা সচেতনতার কাজগুলো এগিয়ে নিয়ে যেতেন, সেক্ষেত্রে আরো অনেক ভালো হতো। হ্যাঁ সিয়াম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। নাইম ভাই সম্ভবত শাওন ভাইয়ের নেটে একটু প্রবলেম। তো আমরা একটু সিয়াম ভাইয়ের সাথে আলোচনা করতে পারি। সিয়াম ভাই, আসলে করোনার এই দুঃসময়ে আপনি কি, আপনার মনে হয় কি আসলে মানুষ কতটুকু দুঃসময়ে আছে এবং সরকার কতটুকু সহায়তা করছে? ভাই আমি মনে করি যে এই করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা মানে এবং আমাদের যে
মানে করণীয় ছিল, তাতে আমি মনে করবো যে জনসাধারণ এবং সরকারের মধ্যে যেটা, যে সরকার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ যদি জনগণ, যেই এই আইন করা হয়েছে ওই আইন যদি জনগণ আমরা সঠিক মতো পালন করতাম, তাহলে ঊর্ধ্বে 1 মাস লকডাউন থাকতো। এবং এটা যদি সঠিকভাবে প্রণয়ন হতো, তাহলে মানে আমাদের যে ত্রাণ দেওয়া হয়েছে, আমাদের এখনো ত্রাণ দেওয়া হয়, এখনো ত্রাণ দেওয়া হচ্ছে সরকারিভাবে নিজ উদ্যোগে। এবং আমাদের যে প্রাণবোমরা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই, মাননীয় সংসদ সদস্য, এবং অক্লান্ত পরিশ্রম করছে তার সহধর্মিণী আমাদের মমতাময়ী প্রিয় ভাবি ডাক্তার সাইমা ইসলাম ইভা ভাবি। তো মানে একদিকে যেরকম মানুষের সচেতন করতেছে, একদিকে যেরকম আহ ত্রাণ দিতেছে, অর্থ দিয়ে সহায়তা করতেছে, দিন রাত প্রায় 24 ঘন্টা থেকে উনি 18 ঘন্টায় দেখা গেছে ব্যয় করে, 18 ঘন্টা 20 ঘন্টা ব্যয় করে ফেলে মানুষের পাশে। তো এবং আমাদের প্রিয় মমতাময়ী ভাবি এখন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, এবং যারা অসুস্থ করোনা রোগী এবং বিভিন্ন রকমের মানে সবকিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে তারা 2,500। এখন আমি মনে করি যে সরকার যথাযথ দায়িত্ব পালন করতেছে। আমাদের যে সচেতন গুলা, ওইগুলা যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে আর কি করব? সরকার তো ঠিকই নিতেছে তাদের মানে আমাদের দায়িত্ব তো ঠিকই, ওরা মানে সরকার ইয়ে করতেছে। তো আমি মনে করি যে আমাদের যে সচেতন হওয়া উচিত তা আমরা হইতেছি না, যার কারণে আমাদের করোনার প্রভাবটা আমাদের মধ্যে বেশি করে বিস্তার হইতেছে। জি, ধন্যবাদ সিয়াম ভাই। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই ছাত্রলীগের প্রশংসা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, এবং বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রশংসা করেছেন, এবং ছাত্রলীগ করোনার সময় প্রশংসনীয় কাজ করেছে। এই জন্য আপনাদের ছাত্রলীগ সংগঠনকে এবং আপনাদের ছাত্রলীগের যত নেতাকর্মী আছে সকলকে মুজিবুর চেতনা পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই আপনাদের ছাত্রলীগ সংগঠন ভবিষ্যতে এরকম অনেক ভালো কাজ করুক, জনসেবায় এগিয়ে আসুক। তো শাওন ভাই, আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, আমরা এখনো করোনা থেকে মুক্তি লাভ করিনি, করোনা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের শুরুতে জনগণ যথেষ্ট চেষ্টা করেছে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং সাধারণ জনগণও নিজ ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আসলে বর্তমানে কিন্তু প্রায় 3 মাস সময় আমরা এসে পৌঁছেছি করোনায়। তো এই সময় আসলে মানুষকে কতটুকু সাহায্য করা হচ্ছে? জি ভাই, আমি প্রথমে দুঃখিত যে আমার কানেকশনটি ছিন্ন হওয়ার কারণে আমি লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। জি ভাই, এখন মানে যেহেতু একটা জিনিসটা একটা লং টাইম প্রসেসে চলে গেছে, যে লং টাইম প্রসেসে চলে যাওয়ার কারণে যে ভাই এমন হয়েছে যে আপনি একজন মানুষকে ভাই প্রতিদিন সাহায্য করতে পারবেন না। যে আমাদের সরকার বিগত দিনে প্রায় 2 কোটি মানুষকে, বিগত সময়ে ধাপে ধাপে 2 কোটি পরিবারকে প্লাস 60 লক্ষ পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে। যে সাহায্যটা বর্তমানে অব্যাহত আছে, সরকারি যে ত্রাণটা সেটা অব্যাহত আছে, কিন্তু ভাই একজন ব্যক্তিগত মানুষ বেশি দিন আরেকজনকে সাহায্য করতে পারে না। যে ভাই তার সবার একটা নিজস্ব এবিলিটি থাকে, যা একজন মানে এবিলিটি আছে, সে 50 জনকে এক সপ্তাহের খাবার প্রেফার করলো, কিন্তু সেই 50 জনকে কিন্তু ভাই প্রতিনিয়ত খাবারটা দিতে পারবে না, তার নিজের একটা সামর্থ্য আছে। তো ভাই বর্তমানে যে পরিস্থিতি হয়েছে যে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রেখে করোনার সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যে ভাই সবার মানে খাদ্য হলো ভাই মৌলিক চাহিদা, সবার প্রতিনিয়ত খাদ্যের প্রয়োজন, আর অন্য কিছু আপনার না থাকলেও আপনার খাদ্য প্রয়োজন আছে, যে বিদায় আপনাকে ভাই অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। আপনার সব ধরনের কলকারখানা মানে আপনার ভাই সামাজিক দূরত্ব বজায় রেখে বা আপনার নিজের সেফটি মেনটেন করে করোনার সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যে ভাই যুদ্ধ এখন দুইটা, আপনার খাদ্যের যুদ্ধ করতে হবে, আপনার সে করোনার সাথেও যুদ্ধ করতে হবে, জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এবং ভাই ধন্যবাদ আমাদের শাওন ভাই। মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত দিন থেকে মানুষের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, উনি সবসময় বলে যে একটি মানুষও না খেয়ে মরবে না। তো ভাই আমরা আমাদের নেত্রীর উপরে বিশ্বাস রাখি যে উনি যেহেতু দিন আছে প্রধানমন্ত্রীর দায়িত্বে, প্রতিটি জনগণ তার খাবার পেয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। তারপরেও ভাই নিজস্ব
সবারই নিজস্ব চাহিদা আছে, চাহিদা মোতাবেক ভাই যে যেভাবে পারে আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। আমরা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য থাকবে, এটাই আমরা আশা করি। এবং আমাদের নৈতিক দায়িত্ব যে একজন মানুষের মানে আমার সামর্থ্য আছে এই দুঃসময়ে বৈশ্বিক মহামারীতে আরেকজনের জন্য কিছু করা, যে ভাই সম্মিলিত ভাবে আমরা একা না পারি, সম্মিলিত ভাবে জনপ্রতিনিধি আছে, ব্যবসায়ী আছে, সামাজিক যারা কাজ করে সবাই মিলে একজনের পাশে দাঁড়াই, দুজন মিলে একজনের দায়িত্ব নেওয়া যায় ভাই। তো ভাই আমি সবার কাছে উদারতা আহ্বান জানাবো যে সবাই যে একজনের পরে একজনের দায়িত্ব নেই। যাদের এখন আর্থিকভাবে সমস্যায় আছে এই বৈশ্বিক মহামারীতে তাদের সাহায্য করুক, অনুদান না, অনুদান বা দান না, তাদের সাহায্য করুক, কারণ তারা কেউ অনুদানের আগ্রহী না। তাদের এই মহামারীতে সাহায্য করুক যাতে করে সবাই আমরা বেঁচে থাকতে পারি। জি ধন্যবাদ শাওন ভাই। শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভ দেখছেন, যারা কমেন্টস করছেন, আমরা তাদের সাথে আলোচনা করব, তাদের সাথে মত বিনিময় করব। তো তাদের ভিতর থেকে অনেক প্রশ্ন আছে, তো এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো আমি একটু সিয়াম ভাই কাছে যাচ্ছি। সিয়াম ভাই, আসলে করোনার দুঃসময় আমরা পার করছি সব দিক থেকে, খাবারের দিক থেকে, অনেকের চাকরি অনিশ্চিত হয়ে যাচ্ছে, অনেকের বেতন নিয়ে অনিশ্চিত, বিভিন্ন দিক থেকে আমরা একটু দুঃসময় পার করছি। সেই জায়গাটায় আমি ছোট করে আপনাকে বলতে চাই যে মানুষের অভিযোগ বা জনগণের একটু অভিযোগ যে আমরা স্বাস্থ্যখাত নিয়েও খুব দুঃসময় পার করছি। যদি আমাদের আজকে স্বাস্থ্য খাতটা একটু ভালো হতো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটু বেটার হতো, তাহলে আমরা একটু ডেভেলপ ট্রিটমেন্ট পেতাম বা উন্নত মানের চিকিৎসা পেতাম। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাত নিয়ে যদি আপনি কিছু বলতেন। স্বাস্থ্য খাত নিয়ে বলতে গেলে ভাই আমি মানে আমি আমার যে সাধারণ জ্ঞানে ধরে মনে করি যে স্বাস্থ্য খাতের উন্নতি হওয়া উচিত। স্বাস্থ্য খাতের উন্নতি হওয়া উচিত, কেন আমার অনেক হয়েছে, স্বাস্থ্য খাতের উন্নতি অনেক হয়েছে বাংলাদেশে। তো মানে আমার যে ক্ষুদ্র জ্ঞানে ধরে স্বাস্থ্য খাতের উন্নতি হওয়া উচিত, এবং যে হসপিটাল গুলো আছে, যে করোনাকালীন সময় দেখা গেছে যে অন্য সব রোগীও ধরতেছে না, হার্টের প্রবলেম সমস্যা রোগী বা অ্যাক্সিডেন্টে কাটা ছাড়া ওই রোগীগুলো ধরতেছে না ডাক্তার। মানে আমি মনে করবো যে এটা ডাক্তারের দোষ, যে ওইরকমই না, ডাক্তারেরও একটা মানে জীবনের একটা ইয়ে আছে। বা করোনাকালীন সময় কে চায় যে আমার করোনা হইব বা ইয়ে করবো আনসেফটি ভাবে, বা এরকম, কিন্তু এর মধ্যে গাফুলতিও আছে অনেক ডাক্তার, অনেক নার্স, অনেকের। এবং আমি কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, এগুলো কয়েক এলাকার, যেরকম চট্টগ্রামে ভাইরাল হয়েছে, আরো কয়েক মেডিকেলে ভাইরাল হয়েছে ভিডিও গুলা, যে রুগী পড়ে রয়েছে, রুগী ধরতেছে না, নার্স আসতেছে না, ডাক্তার আসতেছে না। মানে এই গাফলতির কারণে মানুষ তাদের জীবনের ব্যাঘাত ঘটতেছে। তো আমি মনে করি যে স্বাস্থ্য খাতে, আমি মনে করি যে উন্নত মানে আরো উন্নতি হওয়া দরকার। হ্যাঁ জি ধন্যবাদ সিয়াম ভাই। শাওন ভাই, যারা লাইভ দেখছেন এদের মধ্যে থেকে কাজী আর কে ফেনী, কাজী ভাই, ওনার একটি প্রশ্ন ছিল। শাওন ভাই, করোনাকালীন সময় আপনার জেলা ছাত্রলীগের ভূমিকা কি ছিল? তো শাওন ভাই, আমরা একটু আপনার কাছ থেকে শুনবো যে করোনার সময় আপনার জেলা ছাত্রলীগের ভূমিকা কি ছিল? জি ভাই ধন্যবাদ। জি ভাই, করোনাকালীন সময়ে বৈশ্বিক মহামারী শুরু থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নারায়ণগঞ্জবাসীর পাশে ছিল। আমরা বিগত দিনে লিফলেট থেকে বিতরণ থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্লাস খাদ্য সামগ্রী, মানুষকে সচেতনতা, মানুষকে নৈতিকভাবে শক্তি যোগান থেকে শুরু করে সব দিক দিকে নারায়ণগঞ্জবাসী পাশে ছিলাম। আমাদের নেতা জনাব এ কে ময়ন ওসমান ভাইজানের নির্দেশনায় উনি, আপনারা জানেন যে উনি প্রায় 10,000 মাস্ক, 10,000 হ্যান্ড স্যানিটাইজার, 10,000 গ্লাভস জেলা প্রশাসকের মাধ্যমে পুরো জেলায় বিতরণ করেছে। প্লাস নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের মাধ্যমে প্রায় 3,000 মানুষের খাবারের ব্যবস্থা করেছে। প্লাস নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষের পাশে ছিল, এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং যে ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার থানার নেতৃবৃন্দ, প্লাস আপনার আমার জেলার যে সম্পাদক ছিল তারাও ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে 30 জন, কেউ 50 জন, কেউ 70 জন, কেউ 100, কেউ 150, মানে যার যার অ্যাবিলিটি অনুযায়ী তারা মানুষের পাশে ছিল। জি ভাই ধন্যবাদ ভাই।
যে ছাত্রলীগ যথেষ্ট ভূমিকা পালন করেছে করোনা লকডাউনের সময়, সেটা আমরা ইতিপূর্বে দেখেছি। হ্যাঁ, তবে জি ভাই, ভাই স্বাস্থ্য আরেকটি খাতে কথা ভোগান্তির কি, কথা যেটা একটু আগে আমাদের বলা হলো, অনেক ছাত্র ভাই, সেক্ষেত্রে একটা আমরা কথা আর কি কিছুদিন ইনক্লুড আগে করতে চাচ্ছিলাম। দেখতে পেলাম আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব সাফায়েত আলম সানি ভাইয়ের একটি পোস্টে যে ডাক্তারদের অনিয়ম বা দুর্নীতির কারণে জনগণের ভোগান্তি রোধে ছাত্রলীগ স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত। জি ভাই, অবশ্যই এই নারায়ণগঞ্জ কথাটা আমি জেলা ইনক্লুড করতে ছাত্রলীগের চাচ্ছিলাম। সাবেক কর্মী, বর্তমান কর্মী, সবাই স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত। জি তো ভাই, এই দুর্নীতিটা রোধ করতে আসলে আমরা দেখেছি অতীতেও যত প্রকার বিপ্লব ঘটেছে বা 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করতে যাই, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল ছাত্রলীগের। তো এখন এই স্বাস্থ্য খাতের দুর্নীতি বা অন্যান্য খাতের দুর্নীতি যেগুলো রয়েছে, সেগুলো প্রতিহত করতে হবে এই ছাত্রলীগের, যেটা আমার ব্যক্তিগত অভিমত। তো ছাত্রলীগের ভবিষ্যৎ প্রজন্মের যারা আপনারা আছেন, তাদের কাছে এটা আমাদের একটা এক্সপেকটেশন থাকতেই পারে, কারণ আমরা যেটা বুঝি যে একা কখনো কোনো রেগুলেশন আনা সম্ভব না। একটা রেগুলেশন আনতে হলে বা দুর্নীতিকে গোড়া থেকে উৎখাত করতে হলে সবাইকে মিলেই প্রতিহত করতে হয়। আর স্বাস্থ্য খাতে এবার আমরা কিছু অনিয়ম দেখেছি, আর এই অনিয়মের জন্য ভোগান্তিও জনগণেরই হয়েছে। আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, ত্রাণ কে পেল? জনগণ। সরকারি সুবিধা, সরকারি টাকা কে পেল? জনগণ। শুধু স্বাস্থ্য ক্ষেত্রে সবাই কি করোনা আক্রান্ত? না, হয়তোবা 100 জনের মধ্যে 10 জন বা 100 জনের মধ্যে 15 জন করোনা আক্রান্ত হলো। এই 15 জন সেবা নিতে হসপিটালে গেল, 15 জনের মধ্যে 5 জন পেল, 10 জন পেল না। যার কারণে বিতর্কিত করলো স্বাস্থ্য খাতকে, যার কারণে বিতর্কিত করলো প্রধানমন্ত্রীর ডিসিশন গুলো। তো ছাত্রলীগের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা এই যে 10 জন সেবা পেল না, এই 10 জনের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে কেন তারা সেবা পায়নি, এবং আসলে তারা কি প্রকৃত অর্থে সেবা পায়নি, নাকি কেউ তাদেরকে সেবা পেয়েও না পাওয়ার কথা বলতে বাধ্য করেছে। এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে। জি ভাই, ধন্যবাদ আপনাদেরকে ফাইন্ড আপনার। আউট করতে হবে কোথায় সমস্যা, জি ভাই, আপনারা অথবা জানেন যে আমাদের, নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আপনাদের দেখতে হবে যে আসলে সবারই সেবা করার একটা মানে বাধ্যবাধকতা থাকতে হবে, সেটা নয়, কিছু সীমাবদ্ধতা থাকে। আপনি চাইলেই আপনার সর্বোচ্চ দিয়ে কাউকে সেবা করতে পারবেন না। আপনাকে সেবা করতে হবে সবকিছু দেখে চিন্তে বুঝে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, আপনারা ফিউচার লিডার, আসলে লিডার বললে ভুল হবে, আমরা আসলে কেউ নেতা নয়, আমরা সবাই কর্মী। এই কথাটা অবশ্যই ভাই। সবসময় মাথায় রাখবেন। আমরা কর্মী, আমরা জননেতা এ কে এম শামীম ওসমান স্যারের কর্মী। জি আমরা অবশ্যই বঙ্গবন্ধু ডেফিনেটলি। সৈনিক। আমাদেরকে জনগণের ব্যাপারে ভাবতে হবে, জনগণের কল্যাণে ভাবতে হবে। আর এইরকম মেন্টালিটি আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। আশা করি আমার কথাগুলো আপনাদের চলার পথে যতটুকু সম্ভব কিছুটা হলেও উপকারে আসবে। অবশ্যই ভাই। ধন্যবাদ। জয়ের কাছে নেক্সট মুভ করছি, জয়ের কাছে এখন কথা বলবে জয়। হ্যাঁ, ধন্যবাদ নাইম ভাই। সিয়াম ভাই, আসলে একটু শুনতে জি। যাচ্ছিলাম, আমরা লাইভের শেষ পর্যায়ে, তো তো এর আগে আসলে একটু শুনতে যাচ্ছিলাম যে আমাদের করোনার সময় আসলে সরকার কতটুকু চেষ্টা করেছেন জনগণকে সচেতন রাখার, এবং জনগণ কতটুকু সচেতন ছিলেন। এটা তো আমি আগে বললাম যে সরকার 100% দিচ্ছে মানে জনগণকে, কিন্তু জনগণ কতটা নিছে সেটা আমরা দেখতেছি যে জনগণের সচেতনতার জন্য কত রকম ভাবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, সবাই, স্বেচ্ছাসেবক লীগ সবাই সচেতন করছে, কিন্তু জনগণ সচেতন হয় তো এবং সচেতন না হওয়ার পরও সরকার আহ জনগণকে ত্রাণ দিছে, তারপর অর্থ দিছে। তো সব ক্ষেত্রে যে সরকার সব দিক দিয়ে সহায়তা করছে জনগণকে। তো ওই ক্ষেত্রে জনগণ দেখা গেছে যে মানে এরকম একটা মানে সিস্টেম তৈরি হয়েছে যে আমি যদি উপকৃত হই সেটা অনেকে বলি, অনেকে বলি না। বা আমি যদি একটু আমার স্বার্থে আঘাত পাই বা ক্ষতি হয়, তাহলে দেখা গেছে যেরকম মানে সরকারকে তুলে ফেলি।
এই ধরেন আমি একটা সরকারি ইয়ার মধ্যে হসপিটাল গেলাম, আমরা কিন্তু জানি সরকারি হসপিটাল খুবই ভালো চিকিৎসা হয়, তো ওইখানে গিয়া ভালো চিকিৎসা পাইলাম, ঠিক সিয়াম আছে ভাই, শেষ। জি ভাই। সিয়াম ভাই একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে করোনায় আসলে আপনারা যখন কাউকে ত্রাণ দিতে যাচ্ছিলেন বা আপনারা যখন কাজ করছিলেন, তো এর মাঝে কেউ আক্রান্ত হয়েছেন কিনা, আপনাদের সংগঠনে কেউ আক্রান্ত হয়েছে কিনা, বা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে আপনারা কাজ করেছেন? জি ভাই, আমাদের আসলে কি সবাই তো চায় সবাই সেফটির জন্য, তো আমাদের আহ, করতে গিয়ে আক্রান্ত হয়েছে আমাদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্রিয় আমদাদুল হক মিলন ভাই আক্রান্ত হয়েছেন। আমাদের আড়াইহাজার উপজেলা শেখ রাসেল, শিশুকিশোর শেখ রাসেলের সভাপতি মেহেদি ভাই, এবং আমাদের এর মধ্যে আক্রান্ত আমার করোনা কালে আক্রান্ত হয়েছে আমাদের যুবলীগ নেতা আহ, রেজাউল করিম ভাই, যুবলীগের সাধারণ সম্পাদক। জয় ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, মানে মাইকটা ইয়াটা মাইক্রোফোনটা স্পিকার অফ। মনে অফ। মাইক্রোফোন অফ, আপনার মাইক্রোফোনটা অফ ভাই। আহ, ধন্যবাদ সিয়াম ভাই। জি ভাই। সিয়াম ভাই, আমরা আপনার কাছে আবার আসছি, একটু শাওন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। শাওন ভাই, জি ভাই। করোনার এই সময়ে আমাদের করোনা থেকে সচেতন থাকার জন্য বা করোনা থেকে মুক্তি লাভ করার জন্য জনগণের কতটুকু সচেতন থাকা উচিত সামনের দিনগুলোতে, এবং আপনারা যারা কাজ করছেন তাদেরকে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে কাজ করা উচিত? জি ভাই, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানাটা একদম অত্যাবশ্যকীয় জরুরি ব্যাপার। মানে আপনার শুধু যারা কাজ করছে শুধু তাদের জন্যই না, স্বাস্থ্যবিধি মানাটা এখন প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যে তারা সরকার যে নির্দেশনা দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো মানা এখন আমাদের প্রতিটি নাগরিকের জন্য নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। আপনি জানেন যে বিগত দিনে আমাদের সরকার কিভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছে। আমাদের পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, আমাদের আর্মি, আমাদের ডিফেন্স, আমাদের সরকারি কর্মকর্তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে মানুষকে করোনা থেকে মুক্ত রাখার জন্য। কিন্তু ভাই তাদের পারিপার্শ্বিক যেই সচেতনতাটা জনগণের প্রয়োজন ছিল সেটা জনগণ দিতে পারে নাই। সেইখানে আমি বলবো যে আমাদের পুলিশ, সরকারি বিভাগ এবং তারা যথেষ্ট সার্থক, তারা যথেষ্ট সফল, তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে। কিন্তু আমাদের আমাদের যারা জনগণ ছিল তারা প্রথম দিক দিয়ে সচেতন ছিল না। কিন্তু বর্তমানে আমাদের জনগণ আসলে ব্যাপারটা যে কতটা ভয়াবহ তা পরিস্থিতি পর্যালোচনা করতে পেরেছে, এবং এখন মানে দেখাই যাচ্ছে যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে। আমাদের যারা স্বেচ্ছাসেবক হিসেবে জেলা ছাত্রলীগের যারা কাজ করছে, আমাদের জেলার সভাপতি, সাধারণ সম্পাদকের মানে ডিরেক্ট নির্দেশনা ছিল যে তোমরা আগে নিজেদের সেফটি ম্যানেজমেন্ট ঠিক রেখে তারপরে আরেকজনের সাহায্য করো। নিজে আক্রান্ত মানে আমরা একজনকে সাহায্য করি, যদি নিজে আক্রান্ত হয়ে যায়, এবং এই আক্রান্তটা মানে এই জিনিসটা একদম চেন সার্কেলের মতো, করোনা ভাইরাসটা চেন সার্কেলের মতো, একজন আক্রান্ত হবে, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন। আমরা যদি নিজেরা নিজেদের সেফটি মেনটেন করে সামাজিক কাজ যা বা মানুষের সেবার কাজ করি না করতে পারি, তাহলে সেই সেবা মূল্যহীন হয়ে যাবে। তাই আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক প্রথম থেকে নির্দেশনা দিয়েছে যে আমাদের সর্বোচ্চ যেই নির্দেশনা, সেফটি মেনটেন করে সেফটি ফার্স্ট, আমাদের প্রথমেই ছিল সেফটি ফার্স্ট, যে তোমরা তোমাদের সেফটিটা ঠিক রেখে মানুষের জন্য কাজ করে যাও। যে কারণে আমাদের নেতাকর্মী তেমন কেউ আক্রান্ত হয়নি, কিন্তু আমাদের সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের একজন মানে উদীয়মান ছাত্রনেতা এবং ইউনোর মানে যেই একটা টিম থাকে প্রতিটা উপজেলা, ইউনো কিন্তু একটা টিম করছে সরকারি স্বাস্থ্য সেবক স্বেচ্ছাসেবক হিসেবে। আপনারা জানেন যে প্রতিটা স্বেচ্ছাসেবক দলে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে, তারা দিনরাত পরিশ্রম করছে। তো সেইখানে একজন ছাত্র নেতা আক্রান্ত হয়েছে এবং তাকে আমাদের ছাত্রলীগের সকলেই দেখাশোনা করেছে এবং সে আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে। তবে আমাদের ছাত্রলীগের যারাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে আমরা সকলকেই ডিরেক্ট নির্দেশনা দিচ্ছি যে আগে সেফটি ফার্স্ট, সবার নিজের সেফটি হ্যান্ড গ্লাভস, মাস্ক প্লাস যে ধরনের ইকুইপমেন্ট দরকার তা অ্যারেঞ্জ করে তারপরে সেবার জন্য বেরিয়ে যাও। ধন্যবাদ শাওন ভাই।
সিয়াম ভাই এবং শাওন ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে লাইভে যুক্ত থেকে আপনাদের মত বিনিময় করার জন্য। তো আমরা ভবিষ্যতে সিয়াম ভাইয়ের কাছ থেকে শখের বাইক বিক্রি করে ত্রাণ দেওয়ার মতো এরকম অনেক কাজ দেখবো আশা করি, এবং শাওন ভাইয়ের কাছ ইনশাল্লাহ। থেকে জনসেবায় কিভাবে এগিয়ে আসা যায় এরকম কাজ আমরা ভবিষ্যতে দেখবো। তো আমরা আমাদের লাইভটি আজকে এই জায়গায় শেষ করতে যাচ্ছি। তো ভবিষ্যতে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব, আবারও আলোচনা করব কিভাবে করোনা থেকে আমরা মুক্তি লাভ করব বা অন্য কোনো বিষয়ে আবারও আমরা আলোচনা করব। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সিয়াম ভাই এবং শাওন ভাই। আশা করি আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ ভালো ভাই। থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু জি ভাই, আলাইকুম। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মুজিবুর চেতনা পেজ থেকে আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। যারা লাইভ দেখছেন তাদেরকে জি ভাই, অসংখ্য মুজিবের চেতনা পেজকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। মুজিবের চেতনা পেজের সকল অ্যাডমিন মেম্বার যারা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে পেজটি চালাচ্ছে, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। সিয়াম ভাই। জি ভাই। জি সিয়াম ভাই, যারা লাইভ দেখছেন আসলে আপনার এই প্রশংসনীয় কাজ বা আপনার এই অতুলনীয় কাজের জন্য যারা উৎসাহিত, তো আমি আসলে তাদের কাছ থেকে বিদায় নিতে পারছি না। আমি আশা করবো বা আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি একটু তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিন। সকলকে ধন্যবাদ, সবাইকে অনুরোধ করব সচেতন হন, জনগণকে সচেতন করুন, আশেপাশে যারা থাকে তাদের সচেতন করুন এবং নিয়মিত হাত ধুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এবং সবাই সুস্থ থাকুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ সিয়াম ভাই। সিয়াম ভাই এবং শাকিল শাওন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের লাইভটি আজকে এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ ভাই। যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমাদের আজকের এই লাইভটি এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম।